কি বলবেন? দেখুন, পদত্যাগপত্র অ্যাকসেপ্ট করে কী হবে? জেলে পাঠাতে হবে। শতদ্রু যদি জেলে যায় তাহলে এ কেন যাবে না? এ তো চালা। শতদ্রু তো বড়ে, আসল মালিক তো এ। তো শতদ্রু জেলে গেলে এদের দুজনকেও জেলে যেতে হবে, সুজিত বোস এবং অরূপ বিশ্বাস, এই দুজনকেই জেলে যেতে হবে। আসছে নতুন যে জি রামজি বিল, সেটার বিরোধিতা করেছে তৃণমূল সহ বিরোধীরা। তাদের বক্তব্য যে এখানে রাজ্যের মানুষ এবং সাধারণ যাদের সাথে যাদেরকে কর্ম দেওয়ার কথা বলা হতো বা কাজ দেওয়ার কথা বলা হতো তাদেরকে বিট্রে করা হচ্ছে এই বিলটা নতুন। দেখুন, এই বিলে আমি যতদূর জানি যে 125 দিন, অর্থাৎ 100 দিনের কাজ 125 দিন হচ্ছে। এতে তো সাধারণ মানুষের লাভ হবে, ক্ষতি কোথায় হবে? আমি তো কিছু বুঝতে পারছি না। এখানে বিট্রে করার কোনো ব্যাপার নেই। চুরির বিষয়গুলো আটকানো হয়েছে। চুরির বিষয় আটকানো হয়েছে যে একই লোক বারবার যেন একই লোক যেন বারবার টাকা তুলতে না পারে, যে পরিমাণ কাজ হয়েছে সে পরিমাণে যেন টাকা ওঠে। তো চুরি বন্ধ করা যে কোনো প্রশাসকের কাজ। চোরের রাজ্য বানাতে চায় নাকি এরা গোটা দেশটাকে? বিরোধীদের যেটা মাত্র 10% খরচের দায় ছিল, এখন সেটা 40% হয়ে গেছে। বেশিরভাগ রাজ্য অর্থনৈতিক সংকটে ভুগছে, তারা সেই টাকাটা দিতে পারবে না, যার ফলে ম্যান্ডেজ অটোমেটিক্যালি কমে যাবে। দেখুন, প্রথম কথা হচ্ছে যে আমাদের বিরোধীরা, আমি পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই বলবো, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিৎকার করে করে গলার রগ ফুলিয়ে ফুলিয়ে বলেন আমরা 100 দিনের কাজে 1 নম্বর। তো 100 দিনের কাজে 1 নম্বর, যদিও সেটা শুধু ম্যান্ডেজ তৈরিতে, স্বচ্ছতা অন্যান্য অনেকগুলো প্যারামিটার আছে, সেই সমস্ত প্যারামিটারে কিন্তু কেউ পশ্চিমবঙ্গে 1 নম্বর নয়। এবার প্রশ্ন হচ্ছে, এত গলা ফাটিয়ে ফাটিয়ে চিৎকার করেন, এইটুকু রেসপন্সিবিলিটি নেবেন না? কেন্দ্র তো এতদিন টানলো 90% টাকা দিয়ে এসে, এবার আপনাদের কথা মতো ম্যান্ডেজ বাড়ানো হয়েছে, মানে বিরোধীদের কথা মতো, এবং 60% কেন্দ্র সরকার দেবে, 40% আপনারা দিন। এটুকু তো সহযোগিতা রাজ্যের কাছ থেকে আশা করা যায়। পিএস ইনক্লুডিং ডিজিপি তাদের প্রত্যেককে শোকজও করা হয়েছে। এগুলো সব হচ্ছে লোক দেখানো। যেহেতু মুখ্যমন্ত্রী ছবি তুলতে খুব ভালোবাসেন, আপনারা জানেন, সে চা বাগান হোক বা মেসির পাশে হোক, উনি তো ছবির সুযোগ কোথাও ছাড়েন না। তো ছবি তোলার সুযোগটা নষ্ট হয়ে গেছে ওনার। অন্যান্য মুখ্যমন্ত্রীরা ছবি তুলছেন, দিল্লির মুখ্যমন্ত্রী করমর্দনরত ছবি মেসির সাথে তুলে ফেলেন। মুখ্যমন্ত্রীর হাতে ঘা লেগে গেছে, মানে মুখ্যমন্ত্রী ইগোতে আঘাত লেগে গেছে যে আমি পারলাম না, আমি এত বড় মুখ্যমন্ত্রী হই। তো সেই জন্য এখন উনি এইসব ফিকিরবন্দি করছেন পুরো ঘটনা থেকে চোখ ঘোরানোর জন্য। যদি ডিজিপি দায়ী হয় তাহলে পুলিশ মন্ত্রী দায়ী নয় কেন বলুন তো? ডিজিপি যদি দায়ী হয়, অর্থাৎ পুলিশের ব্যর্থতা যদি হয়, তাহলে সেই পুলিশি ব্যর্থতার জন্য কি পুলিশ মন্ত্রী দায়ী হবেন না? তাহলে মুখ্যমন্ত্রীকেও তাহলে শোকজ করা উচিত। মুখ্যমন্ত্রীকে শোকজ কে করবে? মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়া উচিত না? আর তার থেকেও বড় কথা, পুলিশ শোকজ হয়েছে ডিজিপির উপরে, পুলিশ ভিড় আটকাতে পারেনি বা মেনটেন করতে পারেনি। আচ্ছা, যে বোতল, জলের বোতল 30 টাকার বোতল বা 50 টাকার বোতল 300 টাকায় বিক্রি হচ্ছিল, এটা আটকানো কি পুলিশের কাজ? ওখান থেকে তো পয়সা খাওয়ার, কাটমানি খাওয়ার ব্যবস্থা করেছিল এই তৃণমূল কংগ্রেস। দাদা, অরূপ বিশ্বাস মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে তার ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অব্যাহতি চেয়েছেন, যে কাণ্ডটা ঘটলো সল্টলেকে। দেখুন, একটা চিঠি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে এবং সেটা বেনামি চিঠি। আমরা তো জানি না কে লিখেছে, কাকে লিখেছে। বাংলায় লেখা দেখলাম, হাতে লেখা দেখলাম। তো আমার তো মনে হচ্ছে পুরোটাই হচ্ছে গটা মমতা বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ এবং তার সাথেই অরূপ বিশ্বাস, যার উপর করা যায় না একদম বিশ্বাস, সেই 3 জন মিলে এসব করছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, সব ইস্তফা ললিপপ দিয়ে কিছু হবে না। যারা বাঙালির মান সম্মান ভুলুণ্ঠিত করলো, লজ্জায় মাথা কাটা গেল, মুম্বাই পারলো, দিল্লি পারলো, হায়দ্রাবাদ পারলো, আমরা পারলাম না, তাদের একটাই সাজা হতে পারে, সেটা হচ্ছে অ্যারেস্ট বা গ্রেপ্তার। আর তার থেকেও বড় কথা, মুখ্যমন্ত্রীর পরিবারের লোকজন, কী সব ব্যানার্জি, আকাশ ব্যানার্জি, ছোটো ব্যানার্জি, বড় ব্যানার্জি, সব যে ঘিরে ধরে মেসিকে ছিল, যার জন্য জনগণ দেখতে পায়নি, বাংলার যারা মেসির ফ্যান, ফুটবলের ফ্যান, তারা দেখতে পাননি, তাদের বিরুদ্ধে কে ব্যবস্থাটা নেবে? তারা কোথায় ইস্তফা দেবে? তারা কি ব্যানার্জি পরিবার থেকে ইস্তফা দেবে না কি ইস্তফা দেবে? মুখ্যমন্ত্রী কী ব্যবস্থা নেবেন তাদের? তাতেও তারও বিরোধিতা করেছে তৃণমূল সহ বিরোধীরা। তাদের বক্তব্য, এতে সমস্ত ক্ষেত্রে বেসরকারিকরণ হচ্ছে, সব কিছুকে বিক্রি করে দেওয়া হচ্ছে বিদেশিদের হাতে, মানে আকাশ থেকে পাতাল সব বিক্রি করে দেওয়া। দেখুন, প্রথম কথা হচ্ছে যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যে কোনো দেশের অর্থনীতির জন্য এখন একটি বড় প্রয়োজনীয় জিনিস, এবং যার ফলে দেশের অর্থনীতিতে নতুন একটা নতুন একটা ফান্ড আসে, ফান্ডের ইনফ্লাক্স হয়। এটা বিশ্বের তাবড় অর্থনীতিবিদরা বলছে। তার থেকে যদি সৌগত রায় বেশি বোঝেন তাহলে বোঝেন।
কিন্তু বিশ্বের তাবর তাবর অর্থনীতিবিদরা মনে করেন যে একটি মার্কেট কত ভালো তার একটা প্যারামিটার হচ্ছে সেই রাজ্য বা সেই দেশ কতটা এফডিআই বা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট টানতে পেরেছে বিশ্ব থেকে। যে দেশ যত বেশি উন্নত, অর্থনীতি যার যত ভালো, সেই দেশে তত বেশি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হয়। স্বাভাবিকভাবে আমাদের যে সমস্ত অর্থমন্ত্রী যখন উত্তর দেবেন আপনারা দেখবেন মাননীয় অর্থমন্ত্রী এর চেক এবং ব্যালেন্স করার জন্য যা যা দরকার আমাদের বিলের মধ্যে সেটা আছে। মাননীয় অর্থমন্ত্রী বলুক, আপনারা অবশ্যই সেই বিষয়টি বুঝতে পারবেন, তারপরে আমরাও আমাদের বক্তব্য